সবুজ পাহাড়, শান্ত জলরাশি এবং সতেজ বাতাসে ঘেরা এই মনোরম স্থান হলো করমচাট বাঁধ। দুর্গাবতী নদীর উপরে গড়ে উঠেছে বলে এই জলাধারটিকে করমচাট ড্যামের পাশাপাশি দুর্গাবতী জলাধারও বলা হয়ে থাকে। এই ড্যামে নৌকো বিহারের ব্যবস্থা আছে। দূরে একটা নৌকো যাচ্ছে, দেখাও যাচ্ছে। ওইখানে থেকে নৌকোগুলো মনে হচ্ছে ছাড়ে। আমরা এখন ওইখানেই যাচ্ছি। এখান থেকে টিকিট কেটে আমাদের ভেতরে যেতে হবে নৌকো চালানোর জন্য। আমরা এখন আছি দুর্গামতী নদীতে। এইটা হচ্ছে দুর্গামতী নদী, আর ওইখানে আছে করমচাট ড্যাম। তো এইখানে যে নৌকোগুলো যায়, দূরে একটা নৌকো যাচ্ছে, ওগুলো প্রায় ওই 25-30 সিটারের নৌকো। সেগুলো পার হেড 100 টাকা। ওগুলোর একটা নাম্বার সিস্টেম আছে। আমাদের 28 নম্বর ছিল। দুটো নৌকো এখানে চলে। আর আমরা যখন এসেছিলাম তখন 22 চলছিল আর 23 চলছিল। আর একটা নৌকো 15 মিনিট করে লাগে। এবার আমাদের যেহেতু 28 ছিল, আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লেগে যেত। ওই জন্য আমরা একটা 11 সিটারের নৌকো বুক করেছিলাম 1100 টাকা দিয়ে। আমরা 6 জন মানুষ, 600 টাকা তো আমাদের টিকিট কাটতেই হয়েছিল। পরে আরো 500 টাকা দিয়ে আমরা 11 সিটারের একটা স্পিড বোট বুক করে নিই। 1100 টাকা দিয়ে এই বোটটা বুকিং করেছি। ঠিক আছে, এমনি এমনি ক্লিপ বাট করে পড়ো। অনেক বাচ্চা কো হ্যাঁ। নৌকোয় উঠতেই আমাদের সবাইকে লাইফ জ্যাকেট দিয়ে দিল। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে তৈরি হয়ে গেছি, এবার নৌকো ছাড়বে। লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি শেরগড় ফোর্টের দিকে। ওই উপরে শেরগড় ফোর্ট, সামনে দেখা যাচ্ছে শেরগড় ফোর্ট ওই উপরে পাহাড়ে। আমরা যদি শেরগড় ফোর্ট যেতাম, হয়তো আমরা সুন্দর করে আরো ভিউ পেতাম করমচাট ড্যামের। আমরা এখন আছি দুর্গামতী নদীতে, আর ওইটা হচ্ছে গিয়ে ড্যাম, করমচাট ড্যাম। এই সামনে করমচাট ড্যাম, পাশে শেরগড় ফোর্ট। খুব সুন্দর একটা নৌকো বিহারের অভিজ্ঞতা হলো।